আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার নার্সারিতে মেহগনি গাছ চলে আসলো। দেখতে পাচ্ছেন দাদা আজকে মেহগনি গাছগুলো নিয়ে আসছে তালসারি থেকে। আজকে কত পিস গাছ নিয়ে আসলেন? 200 পিস। আজকে 200 পিস গাছ চলে আসলো নার্সারিতে। মেহগনি গাছ দেখতে পাচ্ছেন। আজকে গাছের সাইজটাও অনেক বড়, অনেক বড় বড় চারা। আমরা দেখব আমাদের আজকে কিভাবে এই গাছগুলো ইয়ে করা যায়। দেখতে পাচ্ছেন যে এখানে গাছগুলোকে শেকড় গজানোর জন্য রাখা হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আরও ফলের গাছ আসবে নার্সারিতে আশা করি। আর এই গাছগুলো আজকে নিয়ে আসা হলো, এর শেকড়টা হয়ে গেলে এগুলো বিক্রির জন্য রেডি হয়ে যাবে। আসলে শুধু মেহগনি গাছই আসতেছে তা না, আরও অনেক ফলের গাছ আসবে এবং অনেক ধরনের গাছ আসবে, পর্যায়ক্রমে আসতেই থাকবে। দেখতে পাচ্ছেন গাছের যে চারা গাছ নিয়ে আসা হয়, তারপরে এই যে বাঁধা হচ্ছে, বাঁধা বাঁধতেছে। আমরা একটু বাঁধা দেখব যে কিভাবে গাছের শিকড়ের যে মাটিটা থাকে সেটাকে রক্ষা করা যায়। সেজন্য নার্সারিতে গাছ কেনার পরে এসে শিকড়টাকে সুন্দরভাবে সুতা দিয়ে জড়ানো হচ্ছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, সুন্দরভাবে জড়ানো হচ্ছে শিকড়টা। আর আপনারা যদি গাছ বেশি বেশি করে গাছ লাগান, যেহেতু বর্ষাকাল চলতেছে, আসলে আপনাদের বাসা বা যেখানে জায়গা পান অল্প পরিমাণে জায়গা থাকলেও গাছ লাগানোর চেষ্টা করেন। আসলে চারা গাছের শিকড়ের মাটিটা অনেক নরম হয়ে থাকে, যার কারণে এটা ঝরে যায়, আর ঝরে গেলে শিকড়টা আর ভালো মতো বের হয় না। এই জন্য সুতা দিয়ে সুন্দরভাবে জড়ানো হচ্ছে যাতে শিকড়ের মাটিটা না ঝরে যায়। আসলে যত্নের ওপরে চারা গাছকে বেশি যত্ন করতে হয়। আজকে কি ওই প্রাইজে নিয়ে আসলেন গাছ? আজ কত টাকা করে নিল চারা পার পিস? 35। আর টোটাল কত টাকার গাছ আছে এখানে? 8,000 টাকার গাছ। আজকে একটু দাম কম মনে হচ্ছে। আর বিক্রির জন্য এটা কত হবে পার পিস বিক্রি? 45। আজকে যেহেতু প্রথম যে চালান ছিল সেখানে 60 টাকার উপরে চারার দাম ছিল, কিন্তু এই চারা অনেক বড় হওয়াতে চারার দাম 40 থেকে 45 টাকার ভিতরে এটা সেল হয়ে যাবে। সেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দাদা অনেক যত্ন করে তার নার্সারিতে গাছগুলো সংরক্ষণ করতেছে। আসলে বড় চারার দাম একটু কম হয়ে থাকে ছোট চারার থেকে। আসলে দাদা অনেক কঠোর পরিশ্রম করে নিজ হাতে চারাগুলো বেছে বেছে নিয়ে আসে, যার কারণে চারা মরার ইয়েটাও কম হয়ে যায়। যেহেতু উনি অনেক দিন ধরে এই নার্সারি ব্যবসার সাথে আছে, তার কারণে গাছের গুণাগুণ বা গাছের যে একটা ইয়ে থাকে সেটা উনি ভালো বোঝে। আসলে বর্ষাকাল যেহেতু চলতেছে, আপনারা জানেন যে মেঘ বৃষ্টিতে সবসময় একটা লেগে থাকার সম্ভাবনা আছে, যেহেতু চারিদিকে বন্যা বা বৃষ্টি হচ্ছে। আর সেহেতু গাছগুলো একটু সুন্দরভাবে পলিথিন দিয়ে ঢাকা হবে। আপনারা জানেন যে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি, মানুষজন খুবই কষ্টের ভিতরে আছে।
আর গাছপালা বেশি বেশি করে লাগান। গাছপালা একমাত্র প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় রাখে। আপনাদের বাসায় যদি 1 বিঘত জায়গা থাকে তাহলে সেখানেও একটি গাছ লাগানোর চেষ্টা করেন। গাছগুলো আসলো সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে। এখন এই গাছগুলো ঢাকা হবে, যেহেতু আকাশে মেঘ আছে, বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি নামলে এই যে গাছের শিকড়গুলো দেখতেছেন এগুলো ধুয়ে যেতে পারে, আর এগুলো ধুয়ে গেলে গাছগুলো আর হবে না, সেটারই পরিচর্যা করা হচ্ছে। আসলে এই গাছগুলো যত যত্ন করা হবে তত পরবর্তীতে তাড়াতাড়ি শেকড় গজিয়ে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে। আজকে চারার ভিতরে কিছু পার্থক্য আছে, যেমন এগুলো হচ্ছে একটু বড় সাইজের চারা। এই বড় সাইজের চারাগুলো দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে এবং দাম আগের থেকে কম। আজকে কোথায় থেকে চারাগুলো নিয়ে আসলেন? কোন নার্সারি থেকে? চন্দ্রবাস নার্সারি থেকে চারাগুলো নিয়ে আসলো এবং এই চারাগুলো শিকড় বের হয়ে গেলে বিক্রির জন্য চলে যাবে। আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগান, যেহেতু বর্ষাকাল চলতেছে। বাড়িতে যদি 1 বিঘত জায়গা থাকে সেখানে একটি গাছ লাগানোর চেষ্টা করেন, কারণ গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচায়। আজকে নার্সারিতে চলে আসলো নতুন জাতের মেহগনি গাছ। আসলে এই গাছগুলো দ্রুত বিক্রি হয়ে যাবে। গাছের কোয়ালিটি বা গাছের যে একটা ইয়ে থাকে সেটা অনেক ভালো দেখাচ্ছে। আর মেহগনি গাছ খুব দ্রুত বিক্রি হয়ে যায়। আজকে তাহলে কত পিস গাছ আসলো? মোট 200 পিস গাছ চলে আসলো। এগুলো হয়তো বা 1 সপ্তাহের ভিতরে বিক্রি হয়ে যাবে। এরপরে আরও গাছ আসবে, শুধু মেহগনি গাছ না, আরও অনেক গাছ আসবে। পর্যায়ক্রমে গাছ আসতেই থাকবে। দেখতে পাচ্ছেন গাছগুলো পরম যত্ন করে নিয়ে এসে শেকড় গজানোর জন্য এখানে রাখা হচ্ছে। সেই কাজটি করা হচ্ছে এখন, গাছের পরিচর্যা। আপনারা বেশি বেশি করে গাছ লাগান, কারণ গাছই একমাত্র জিনিস যেটা চারিদিকে সবুজে ভরে রাখবে এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাবে। তাই আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন, আপনারা যেখানেই জায়গা পান বা যেখানেই একটু জায়গা বা গাছ লাগানোর মতো সেখানে একটা গাছ লাগানোর চেষ্টা করবেন, কারণ এই গাছটি বড় হয়ে আপনাদের সবুজে ঘিরে রাখবে এবং বাতাস থেকে শুরু করে বিভিন্ন ওষুধি গুণ তো আছেই। এবং একটি গাছ শুধু গাছ না, এটি একটি সম্পদ, এটা সব সময় ভরসা দিয়ে রাখবে। আসলে চারা গাছ একটু যত্ন না করলে এটা লাগানোর পরে ফল অতটা ভালো হয় না। যেহেতু চারা গাছ, সেহেতু একটু যত্ন সহকারে তার নার্সারি থেকে আজকে তোলা হয়েছে, সেহেতু শেকড়টা গজালে এটা বিক্রির জন্য চলে যাবে। আপনারা বর্ষাকালে সবাই বেশি বেশি করে গাছ লাগান।